তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাব। নাহিদ ইসলামের সেফ এক্সিট মন্তব্য ঘিরে এখন দেশের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। তিনি অভিযোগ তুলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নিজেদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট নিশ্চিত করতে চান। নাহিদ ইসলাম একসময় ছাত্র প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। পরে তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন। তার দাবি, উপদেষ্টাদের অনেকে গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করছে আর নিজেদের আখের গুতাচ্ছে। এই বক্তব্যের পর থেকেই উপদেষ্টারা একে একে মুখ খুলছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাদের কারো কোনো সেফ এক্সিটের দরকার নেই, বরং জাতি হিসেবে অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে সেফ এক্সিট দরকার। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানও বলেছেন, তিনি দেশেই ছিলেন, থাকবেন, কোথাও যাচ্ছেন না। ফজলুল কবির খান বলেছেন, ৭২ বছর বয়সে তার সেফ এক্সিট ভাবার কোনো প্রশ্নই আসে না। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনের কথায়, আমার কোনো সেকেন্ড হোম নেই, আমি এই দেশেরই মানুষ। বিশ্লেষকরা বলেছেন, এই বিতর্ক নির্বাচনের আগে সরকারের উপর চাপ বাড়াতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মতে, যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা বাড়ার ঝুঁকি থেকে যায়।